দর্শক, একবার শান্ত হয়ে চিন্তা করুন তো, যে আমেরিকা সারা বিশ্বকে নিজেদের সামরিক শক্তির ভয় দেখিয়ে কবজায় রাখে, যাদের একটা ইশারাতে সরকারগুলোর পতন ঘটে যায়, সেই আমেরিকার কোটি কোটি ডলারের অত্যাধুনিক সামরিক বিমান যদি হুট করে আকাশ থেকে খসে পড়ে, আর শুধু তাই নয়, যেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে বলা হয় মার্কিন নৌবাহিনীর ভাসমান শহর, আমেরিকার অহংকারের সবচেয়ে বড় প্রতীক, সেটা যদি মাঝ সমুদ্র থেকে উল্টো পথে পালাতে বাধ্য হয়। আজকের প্রথম বড় ব্রেকিং, ইরাকের আকাশে আমেরিকার মাল্টি মিলিয়ন ডলারের KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ক্র্যাশ করেছে। আমেরিকা বলছে যান্ত্রিক ত্রুটি, কিন্তু ইরান বলছে আমরা আকাশ থেকে টেনে নামিয়েছি। দ্বিতীয় চমকে দেওয়া খবর, ওমান উপসাগরে আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার USS আব্রাহাম লিঙ্কনের উপর ভয়ঙ্কর হামলার দাবি উঠছে। পশ্চিমা মিডিয়ার বয়ান আর পেন্টাগনের দাবির মধ্যে বিশাল ফাঁকফোকর তৈরি হয়েছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পুরো ঘটনার পিছনে ইরানের সুপ্রিম লিডারের আসল মাস্টার প্ল্যানটা কি? কেন এই মুহূর্তে উপসাগরীয় দেশগুলোকে আমেরিকার বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে? দর্শক, আমেরিকার এই প্লেনগুলো কিভাবে কাজ করে এবং কেন এই প্লেন মাটিতে পড়ে যাওয়ার মানে হলো আমেরিকার পুরো যুদ্ধ কৌশল মুখ থুবড়ে পড়া, সেটা শুনলে আপনি চমকে যাবেন। আজ 13ই মার্চ 2026 শুক্রবার দুপুর 1টায় এই খবর পড়ছি। আসুন সরাসরি মূল বিশ্লেষণে ঢোকা যাক। দেখুন দর্শক, গতকালকের রাতটি আমেরিকার জন্য কোনো সাধারণ রাত ছিল না, এটা ছিল চরম স্নায়ুচাপ আর অপমানের রাত। পেন্টাগন নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাল্টি বিলিয়ন ডলারের KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার পশ্চিম ইরাকের আকাশে আছড়ে পড়েছে। এখন আপনি হয়তো ভাবছেন, একটা প্লেনই তো পড়েছে, এত বড় কি ঘটনা? এখানেই আপনাকে বুঝতে হবে গেমটা কোথায়। এই KC-135 কোনো সাধারণ ফাইটার জেট নয়, এটা হলো ফাইটার জেটগুলোর উড়ন্ত জ্বালানির পাম্প। ইসরায়েল থেকে, ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে বা সমুদ্রে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে আমেরিকার ফাইটার জেটগুলো যখন হাজার হাজার মাইল উড়ে আসে টার্গেটে বোমা বর্ষণ করতে, তখন তাদের আকাশে থাকা অবস্থাতেই ফুয়েল বা জ্বালানি নিতে হয়, আর এই ট্যাঙ্কারগুলো সেই জ্বালানি সাপ্লাই দেয়। মানে সোজা কথায়, এই ট্যাঙ্কার যদি আকাশে না থাকে, আমেরিকার কোনো ফাইটার জেট ইরানের ভিতরে ঢুকে হামলা করে আবার নিরাপদে ফিরে আসতে পারবে না। এখন আমেরিকা কি বলছে? US সেন্টকম বলছে, হ্যাঁ আমাদের ট্যাঙ্কার পড়েছে, তবে কেউ মারেনি, এটা ফ্রেন্ডলি এয়ার স্পেসে ছিল, হঠাৎ মেকানিক্যাল বা যান্ত্রিক ত্রুটি হলো আর দপাস করে পড়ে গেল। সিরিয়াসলি বলুন তো, একটা যুদ্ধ অবস্থার মধ্যে যেখানে পুরো মধ্যপ্রাচ্য বারুদ হয়ে আছে, সেখানে এত নিখুঁত আর অত্যাধুনিক প্রযুক্তির একটি বিমান স্রেফ মেকানিক্যাল ফল্টে পড়ে যাবে? ওয়েস্টার্ন মিডিয়া তাদের পাঠকদের বোকা ভাবতে পারে, কিন্তু আমরা যারা গ্লোবাল পলিটিক্স নিয়ে কাজ করি তারা জানি এর পেছনের সত্য কি। আর এটাই হলো আসল খেলা। আমেরিকা কখনোই স্বীকার করবে না যে তাদের এত দামি একটা বিমান ধ্বংস হয়েছে, কারণ যদি তারা এটা স্বীকার করে, তাহলে সারা বিশ্বে আমেরিকার অস্ত্র ব্যবসার লাল বাতি জ্বলে যাবে। তাদের মিত্ররা ভাববে যে আমেরিকা নিজেদের এত দামি প্লেন বাঁচাতে পারে না, তারা আমাদের বাঁচাবে কি করে? অন্যদিকে ইরান বলছে, আমরা এই বিমানটিকে আমাদের অত্যাধুনিক অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম দিয়ে টার্গেট করে নামিয়েছি। এমনকি তাদের দাবি, তারা আমেরিকান পাইলটকেও আটক করেছে। হ্যাঁ, যদিও পাইলট আটকের বিষয়টি এখনও পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু 5 জন ক্রু মেম্বার নিখোঁজ হওয়া এবং আকাশে আমেরিকান চিনুক হেলিকপ্টারের এই পাগলের মতো টহল দেওয়া, এগুলো প্রমাণ করে। আজকের প্রধান শিরোনাম সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রিফুয়েলিং বিমান ওপারে পাঠিয়ে দিয়েছে ইরানি যোদ্ধারা ইরাকে বসে। এই রিফুয়েলিং বিমান কি জানেন? খুব ব্যয়বহুল একটি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি কাতার, কুয়েত বা আরব রাষ্ট্রের থেকে তেল ভরে, লক্ষ লক্ষ লিটার তেল ভরে, জাহাজটার মধ্যে লক্ষ লক্ষ লিটার তেল থাকে। এই তেল ভরে আকাশে আমেরিকান এবং ইসরায়েলি ফাইটার জেটগুলোকে রিফুয়েলিং করে, তেল দেয়। আমেরিকা থেকে যে যুদ্ধ বিমানগুলো আসে বা ইসরায়েল থেকে যে যুদ্ধ বিমানগুলো আসে বা B-2 বোম্বার্সের মতো যে আসে, বাংকার ব্লাস্টার যে হিট করতে যে যুদ্ধ বিমানগুলো আসে, এগুলো আকাশ থেকে তেল ভরে। তো আকাশে তেল ভরতে গেলে এই রিফুয়েলিং যুদ্ধ বিমানগুলোকে মধ্যপ্রাচ্যের কোনো একটি জায়গা থেকে তেল ভরে তারা এসে সেগুলোকে আকাশে তেল ভরে। তো সেই রিফুয়েলিং বিমানকে এবার ইরাক থেকে ইরানের মিলিশিয়ারা উড়িয়ে দিয়েছে। এটা অনেক ব্যয়বহুল একটি যুদ্ধ বিমান। পাশাপাশি এটার মধ্যে যারা ছিলেন সব ওপারে চলে গেছে। বলা হচ্ছে ইরান আজ যুদ্ধের এই প্রায় 41 ধাপে এসে সবচেয়ে বড় অ্যাটাকটা করে বসলো।
আমেরিকার জন্য এটা অনেক বড় একটা ক্ষতির খবর। এবং মনে করবেন যে এই রিফুয়েলিং বিমান অনেকগুলো না, ধরেন একটা বা দুটো, তো এই একটা বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় বা ধ্বংস হওয়ায় এইটুকু বলা যাচ্ছে যে এই যুদ্ধে আমেরিকার যুদ্ধ বিমানের অ্যাটাক এখন কমে যাবে। আমেরিকার যুদ্ধ বিমান এখন পথে বাধার মুখে পড়ে যাবে, কারণ তেল রিফুয়েলিং সিস্টেমটা অর্ধেক ধরেন ভেঙে পড়ে গেছে। ইরানের টার্গেটগুলো এখন এতটা পারফেক্টলি হিট করছে বা ইরান এতটা গুছিয়ে তার শত্রুর মূল কেন্দ্রগুলোকে খুঁজে খুঁজে অ্যাটাক করছে, এটা আমেরিকা বুঝতে পারছে না। এবং এই বিমানটাতে যে কজন ক্রু ছিলেন সবাই চলে গেছে ওপারে, বুঝতে পারছেন। ইরান বলছে আমাদের শহীদের বদলা নেওয়ার পর আমরা আলোচনায় বসবো, যেটা মুস্তাফা খামেনি বলেছেন। আমেরিকা এখন বিভিন্ন পথ অবলম্বন করছেন যে কোনো ভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য। অনেকে বলছেন যে কোনো সময় আমেরিকা যুদ্ধ থেকে বেরিয়ে যাবে আর একা ধলাইটা খাবে তখন ইসরায়েল। দেখি শেষ পর্যন্ত কি হয়। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ ইফতারের পর আবার হাজির হবো, বা বড় কোনো খবর থাকলে ইফতারের আগেও আসতে পারি। অবশ্যই দোয়া করবেন। ফেসবুকে যারা দেখছেন চ্যানেলটি একটু বেশি ফলো করবেন, বেশি কমেন্ট করবেন, এটা চাপের মধ্যে আছে আর ব্যাখ্যা দিয়ে বলতে চাই না। ইউটিউবে যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আর কাদের জন্য দোয়া করতে হবে বুঝছেন তো? নেতা কাকুর জন্য দোয়া করবেন। তিনি অনেকদিন পর যেন সম্মুখে আসে। আমার ছেলে আমাকে সবসময় পাশ থেকে বলে, বাবা নেতা কাকুর জন্য দোয়া চাও। ভাই দোয়াটা কি করবেন আপনারা কিন্তু বুঝছেন তো। আজকে কিন্তু আমি দোয়া করছি শুক্রবারে জুমার নামাজ পড়ে সহি সালামতের জন্য ওপারে যায়, বুঝছেন না? ওকে, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।